আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নেক্সট আরও একটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি নেক্সট 15 ভার্সন ইউজ করতেছি। একটা ফ্রেশ নেক্সট 15 ভার্সনের একটা প্রজেক্ট ইনস্টল করছি। আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু একদম ভ্যানিলা আছে, একদম র আছে, কোনো কিছু আমি চেঞ্জ করি নাই। তো নেক্সটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে ডাইনামিক রাউটস। ডাইনামিক রাউটস আসলে কি? নেক্সটজেসে বেসিক্যালি আমরা যখন কোনো পেজের নাম স্কোয়ার ব্র্যাকেট, যেমন হচ্ছে আপনাদেরকে যদি দেখাই যে এর মধ্যে এভাবে যদি আমরা কোনো ফোল্ডারের নামকরণ করি, তাহলে এটা ডাইনামিক রাউট হিসেবে কাজ করে। সহজ জিনিস। যদি আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে কোনো স্লাগ বা প্যারাম যেটা আমরা লিখি না কেন, সেটা ডাইনামিক রুট হয়ে যায়। এর মানে হলো এই পেজটি ইউআরএল এর ডাইনামিক ভ্যালু ধরতে পারবে। আপনি যদি আপনার ইউআরএল এর মাধ্যমে কোনো ডাইনামিক ভ্যালু পাঠাতে চান, যেমন আপনার অনেকগুলো ব্লক লিস্ট আছে, তো সেই ব্লক লিস্ট থেকে যদি কোনো একটা ব্লকে ক্লিক করা হয়, তাহলে সেই ব্লকটা, যে ব্লকটাতে ক্লিক করা হবে, সেই ব্লকের ডিটেলটা আপনি দেখাতে যাচ্ছেন। তো সেটা দেখানোর জন্য আমাদের অনেক সময় প্রয়োজন হয় যে ইউআরএল এর সাথে আইডিটা পাস করার জন্য। সে আইডিটা ব্লক ডিটেল পেজে, সে আইডিটা ধরে ওই আইডি ওয়াইজ স্পেসিফিক ব্লকটা আমরা কিন্তু ফেচ করে দেখাই। ঠিক আছে? তো এটা অত্যন্ত সহজে আমরা কিন্তু এই নেক্সট ডাইনামিক রাউটস এর যে প্রসেসগুলো আছে সেগুলো অবলম্বন করে সহজে কিন্তু এটা করতে পারি। তো আমরা ধাপে ধাপে চেষ্টা করবো। আমি অলরেডি আমার প্রজেক্টটা 3000 পোর্টে রান করে ফেলছি, এবং এখানে হচ্ছে নেক্সট এর একদম পুরো বয়লার যে হোম কম্পোনেন্টটা থাকে ওইটা কিন্তু এখানে দেখাচ্ছে। সো প্রথমে আমরা ডাইনামিক রাউটটা তৈরি করব। কিভাবে ডাইনামিক রাউট তৈরি করতে হয় সেটা তৈরি করার জন্য আমাদের এসআরসি ফোল্ডার থেকে অ্যাপ অ্যাপ থেকে আমাদের যে জন্য বা যে জিনিসটা দেখানোর জন্য আমরা আসলে ডাইনামিক রাউট তৈরি করব, সেই বিষয়ের একটা ফোল্ডারের নামকরণ করতে হবে। যেমন আমি ব্লক দেখাতে যাচ্ছি, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের ফোল্ডারের নাম দিতে হবে ব্লক। ব্লক। তো আমরা এখানে ব্লগের জন্য একটা পেজ করি। আমরা জানি যে পেজ ডট জেএস, আপনারা যদি আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন, তাহলে কিন্তু এই ক্লাসের অনেক কিছু বুঝতে পারবেন না। তো আমি আশা করতেছি যে আপনারা ইতিপূর্বে যে ভিডিওগুলো করেছি ওগুলো দেখেছেন, কিংবা আপনি জানেন যে কিভাবে রাউটিং করতে হয় নেক্সট.js-এ। ঠিক আছে? তো আমরা পেজ কম্পোনেন্ট এখানে আমি একটা বানাই, RFC, এটা শর্টকাট। আপাতত এইভাবে আমি রাখলাম। এবার আমরা কি করব, আমরা একটা ডাইনামিক রাউট তৈরি করব ব্লগের জন্য। সেটার জন্য আমরা একটা থার্ড ব্র্যাকেট নিব, এবং এটার মধ্যে আমরা দিব স্লাগ। স্লাগের মধ্যে আমরা আবার পেজ ডট জেএস করব। ওকে, এটা ডাইনামিক রাউটের কম্পোনেন্ট বানাই। ওকে, ফাইন। আমরা এই কম্পোনেন্টের নাম দিচ্ছি ব্লক ডিটেলস। যেহেতু আমরা এখানে ব্লক ডিটেলটা শো করব, ব্লক ডিটেলস। আচ্ছা, ফাইন। এখন আমরা আমাদের ইউআরএল এর মাধ্যমে ডাইনামিক রাউটের জন্য যে প্যারামটা দরকার সেটা ইউআরএল এর মাধ্যমে পাস করব, আর আমরা এই কম্পোনেন্ট থেকে সেটা ক্যাচ করে এখানে আমরা সুন্দর মতো আমাদের ডিভের মধ্যে শো করব বা ইউ এর মধ্যে শো করব ইনশাআল্লাহ। তো চেষ্টা করি কিভাবে সেটা করা যায়। আমি অলরেডি কোড কপি করে রাখছি, যেহেতু টাইম কনজিউমিং আপনারা জানেন, এই জন্য। তো আপনারা অবশ্যই বুঝতে পারবেন, এখানে কোনো না বোঝার কোনো কিছু নাই। একটু স্টাইল করছি, এবং এখানে আমি একটা প্যারামস ক্যাচ করছি। সেখান থেকে, সেই প্যারামসের থেকে আমি সিলেক্টটা দেখাচ্ছি। আমরা এখন দেখি আমাদের ব্রাউজার এটা কিভাবে শো করে। আমরা যদি এখন এখানে লিখি, যেহেতু আমাদের ব্লক ফোল্ডারের মধ্যে আমাদের ওই কম্পোনেন্টটা আছে, ব্লক দিলাম। তারপরে আমরা এখানে যদি লিখি যে নেক্সট.js, আমরা এইভাবে লিখি নেক্সট.js টিউটোরিয়াল, আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে যেটাই পাস করেছি সেটাই কিন্তু এখানে শো করতেছে। আমরা যদি এখানে লিখি যে হ্যালো ওয়ার্ল্ড, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের সেই হ্যালো ওয়ার্ল্ডটাই কিন্তু এখানে প্রিন্ট হয়েছে, হুইচ ইজ নাইস। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে ডাইনামিক রাউটস কাজ করে।
এটা গেল বেসিক ইউজ কেস। কিন্তু আমরা যখন রিয়েল লাইফে কাজ করব তখন কিন্তু আমরা এভাবে কাজ করব না। সো আমরা কি করব, আমরা ডাটা ফেচ করব কোনো একটা এপিআই থেকে, ঠিক আছে, যেটা ইউআরএল থেকে আসবে সেটা অনুযায়ী একটা আইডি পাঠাবো, সেই আইডির সাথে ম্যাচ করে আমরা কোনো একটা এপিআই থেকে ডাটা ফেচ করে দেখাবো। অল ব্লগ ডিটেলস এপিআই থেকে আমরা জাস্ট একটা ব্লগের ইনফরমেশন আমাদের ব্লগ ডিটেল পেজে দেখাবো। তো সেটা কিভাবে করতে হবে, আমি অলরেডি কোড কপি করে রাখছি যাতে আমাদের সময় নষ্ট না হয়। তো এখানে খুব সহজে আমরা বুঝতে পারতেছি যে আমরা এখানে যা যা করতেছি। ফার্স্ট অফ অল এখানে আমি একটা ফাংশন ডিফাইন করছি, সেটা হচ্ছে অ্যাসিং অ্যাওয়েট করতেছে। এখানে জেসন প্লেসহোল্ডার থেকে আমাদের যে পোস্টগুলো দরকার সে পোস্টগুলো কিন্তু নেওয়া হচ্ছে। সো এটার মধ্যে আমি সেই পোস্টগুলো রাখতেছি, এটা জেসনে কনভার্ট করছি। দেন হচ্ছে আমরা ফাইন্ড মেথড দিয়ে সেটার আইডিটা স্ট্রিং করে নিচ্ছি, এবং যে স্ল্যাগটা আমরা পাচ্ছি এই যে ফাংশনের প্যারামিটারের মাধ্যমে আমরা যে স্ল্যাগটা নিচ্ছি সেটার সাথে ম্যাচ করে যে কোনো একটা ব্লক আমরা এখান থেকে বের করছি, বা একটা অবজেক্ট আমরা এখান থেকে বের করছি, যেটা ফাইন্ড মেথড দিয়ে করা যায়। এখানে প্রত্যেকটা পোস্ট নাই, এবং সেই পোস্টের থেকে আইডির সাথে ম্যাচ করে আসলে আমরা যে স্ল্যাগটা পাঠাবো আমাদের ইউআরএল এর মাধ্যমে, যে স্ল্যাগ বা আইডি পাঠাবো সেটার সাথে ম্যাচ করবে। আর নিচে যে ব্লক ডিটেলস কম্পোনেন্ট, এটার মধ্যে সেই প্যারামস, এবং নিচে কি করতেছি কনস্ট্যান্ট নিছি এখানে অ্যাওয়েট নিয়ে সেই গেট পোস্ট যে ফাংশনটা আমরা এখানে কল করছি, ডিফাইন করছি, সেটা আমরা এখানে কল করলাম। আর এটার প্যারামিটারে আমরা প্যারামসের মধ্যে যে স্ল্যাগটা আছে ওইটা আমরা পাস করে দিচ্ছি। আশা করি আপনারা খুবই সহজে বুঝতে পারছেন। তারপর আমরা এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করছি, যদি কোনো পোস্ট না থাকে, তো এখানে তো আমরা রিটার্ন করছি তাই না, যে কোনো একটা অবজেক্ট পাই, যে কোনো একটা পোস্ট আমরা পাবো। যদি পোস্ট না পাওয়া যায়, ম্যাচ না করে, তাহলে সুন্দর মতো এখানে দেখাবে পোস্ট নট ফাউন্ড, তাহলে কোনো আর ইরোর দিবে না। আর যদি পোস্ট থাকে দেন আমরা হচ্ছে এখানে গো হাইড করছি, সামনে আগাই যাবে, সেই পোস্ট থেকে টাইটেল শো করতেছে, এবং সেই পোস্টের থেকে বডির যে ডাটাটা সেটা শো করতেছি। ফাইন, এখানে না বোঝার মতো আর কোনো কিছু নাই। আমরা যদি এখন ব্রাউজারে চেষ্টা করি যেটা কিভাবে কাজ করবে। আচ্ছা, এখানে আমাদের এখন আইডি পাস করতে হবে, ঠিক আছে, কারণ আমরা কিন্তু আইডির সাথে ম্যাচ করতেছি, রাইট? সো আমরা এখানে যদি 1 পাঠাই, 1 নম্বর আইডির যে ডাটাটা, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এটা হচ্ছে পোস্ট টাইটেল এবং হচ্ছে এইটা ডিসক্রিপশন বা বডি। ওকে, আমরা যদি এখন 2 নম্বর ব্লকটা দেখতে চাই, তাহলে সেটাও কিন্তু দেখাচ্ছে, এটা আরেকটা ব্লক। ফাইন। সো এখন আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে বোঝার চেষ্টা করব যে একটা পেজে আমাদের সকল ব্লগের লিস্ট থাকবে, সেই ব্লগ থেকে যে কোনো একটা ব্লগে আমরা যখন ক্লিক করব স্বয়ংক্রিয়ভাবে সেই ব্লগের ডিটেলটা আমরা পরবর্তী পেজে দেখতে পারবো। সেটা কিভাবে করতে হবে, সেটা করার জন্য আমরা এটা একটু কপি করে নিয়ে আমরা বেসিক্যালি কি করব, আমরা পেজ ডট জেএস, এটা হচ্ছে আপনার হোম কম্পোনেন্ট, 3000 পোর্টের যে হোম কম্পোনেন্টটা আসলে এইটা, এখানে আমরা মূলত ব্লগের লিস্টটা শো করাবো। সো আমরা এখানে পেস্ট করলাম, এখানে খুব কমপ্লেক্স কিছুই না, একই জিনিস, আমরা জাস্ট এপিআই থেকে ডাটা ফেচ করছি, 5টা ডাটা নিচ্ছি, সেটা জেসন কনভার্ট করছি, কল করলাম, এখানে শো করতেছি। সুন্দর। এখানে একটু ডিফারেন্ট একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা এখানে লিঙ্ক ইউজ করছি, রাইট? সো নেক্সট.জেএস আমাদের কিন্তু লিঙ্ক এই মেথডটা আমাদের প্রোভাইড করে, এটার মাধ্যমে আমরা যদি নেভিগেট করি তাহলে কিন্তু উইদাউট পেজ লোডিং এটা কিন্তু আমরা খুব সহজেই খুব দ্রুত কিন্তু নেভিগেট করতে পারি। আপনারা যদি এইটার মধ্যে আমরা এই স্টেপ ইউজ করে দেন আমরা হচ্ছে ব্লগের মধ্যে যে স্ল্যাগটা আছে যেটা ডাইনামিক রাউট, সেটা কিন্তু এখানে ডিফাইন করে দিছি যে এখানে হিট করবে ক্লিক করার সাথে সাথে। আর এখানে আমরা হচ্ছে পোস্টের টাইটেলটা দেখাচ্ছি। ফাইন। তো আমরা একটু ব্রাউজারে দেখার চেষ্টা করি এটা কিভাবে কাজ করে। আচ্ছা, এখানে কিন্তু ব্লগ লিস্ট এবং প্রত্যেকটা টাইটেল দেখাচ্ছে। এখন আমি যদি কোনো একটা টাইটেলে ক্লিক করে, ধরেন আমি এই ব্লগটা দেখব, তাহলে কিন্তু আমাদের উইদাউট লোডিং আমরা পরবর্তী পেজে নেভিগেট করতে পারতেছি, এবং সেই ব্লগের ডিটেলটা কিন্তু দেখাচ্ছে। 3 নম্বর যে ব্লগটা, সেই ব্লগের ডিটেলটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ফাইন। আমরা যদি এখন 5 নম্বর যে ব্লগ আইটেমটা আছে ওইটা যদি দেখার চেষ্টা করি, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রথমটা যদি দেখার চেষ্টা করি, সেটাও কিন্তু আমরা খুব সহজে দেখতে পাচ্ছি।
তাহলে মূলত আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে ডাইনামিক রাউটসটা বেসিক টু অ্যাডভান্স, আমি বেসিকও বুঝাইছি, অ্যাডভান্সটাও কিন্তু বুঝিয়ে দিয়েছি কিভাবে এটা কাজ করে। আপনাদের রিয়েল লাইফ প্রজেক্টে কিন্তু এটা হওয়ার হামেশাই প্রয়োজন হবে। ফোল্ডারের নামের মধ্যে ব্র্যাকেট দিলে নেক্সট স্বয়ংক্রিয়ভাবে বোঝা যায় যে এটা ডাইনামিক রাউট। প্যারামস ডট স্ল্যাক অবজেক্টে সেই ভ্যালু অটোমেটিক কিন্তু চলে আসে। হ্যাঁ, এখানে যে আমরা প্যারামস লিখছি না, এই প্যারামস ডট স্ল্যাগ লিখলে সেই ভ্যালুটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে, কোনো সমস্যা নাই। নেক্সট ডে। সো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন কিভাবে ডাইনামিক রাউটস কাজ করে। পরবর্তীতে কোনো ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করে রাখবেন, তাহলে আপনারা স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর সিইং দিস ভিডিও।